Hello everyone, welcome back with another new video of Nutrition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার অনেকদিন পর আবার একটা নতুন ইনফরমেশন তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। এবং আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা আমাকে অনেক জুনিয়ররাই পার্সোনালি জানিয়েছিল যে এই রিলেটেড একটা ভিডিও হলে তোমাদের খুব ভালো হয়। তো আজকের ভিডিওর টপিকটা আমি ইন ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট এনি স্কিপ লাস্ট অব্দি পুরোটা দেখার জন্য। এবং আজকের ভিডিও টপিক হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন ফর ডিএইচআর বায়োমেডিক্যাল রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, যেটাকে ডিএইচআর BRET 2025, and it's a examination which is conducted by All India Institute of Medical Sciences. এই রিলেটেড আজকে থাকবে এই ভিডিওতে ডিটেলস, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট এনি স্কিপ লাস্ট অব্দি পুরোটা দেখার জন্য। কারণ কি, যারা নিউট্রিশনের স্টুডেন্টস আছে তারা কিন্তু এই পরীক্ষাতে এলিজেবল। তো পুরো ডিটেলসটা পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই রিলেটেড ডিটেলসটাই শেয়ার করবো তোমাদের সাথে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই ব্রেট বলে যে এক্সামিনেশনটা ডিএইচআর BRET, এবং এটার যে মেইন পার্টটা মানে এটার অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করে এইমস দিল্লি থেকে। এবং এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ কি মাস্টার্স ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স ডিগ্রি লাইক এমটেক অর ফার্মা ইন লাইফ সায়েন্সেস, যারা যে কোনো রকম লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এটা জুলজি, বটানি, বায়োমেডিক্যাল সায়েন্সেস, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, বায়োটেকনোলজি, বায়োফিজিক্স, বায়োইনফরমেটিক্স, ফরেন্সিক সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স and food and nutrition, molecular biology, biological sciences and many more science background students যাদের পিজি করা রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে উইথ দ্য মিনিমাম 55% মার্কস। এবং SC ST ক্যান্ডিডেটসের জন্য সেটা 50 মার্কস, 55% ফর দ্য জেনারেল EWS OBC ক্যাটেগরি স্টুডেন্টস অ্যান্ড 50% ফর দ্য SC ST স্টুডেন্টস, তারা এই পরীক্ষাটার জন্য বসতে পারবে। এবং হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি আমি এখনো মাস্টার্স কমপ্লিট করিনি, তাহলে সেক্ষেত্রে কি করবে তারা? এই ক্যান্ডিডেট হু ইজ অ্যাপিয়ারিং অর অ্যাপিয়ার্ড ফাইনাল ইয়ার সেমিস্টার 4 সেমিস্টার যদি কেউ থাকে বা এরকম থাকে, তো সেক্ষেত্রে তারা রেজাল্ট অ্যাওয়েটেড দিয়ে এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, প্রথমেই যেটা বলে রাখি, এজ রিল্যাক্সেশনসের একটা ব্যাপার রয়েছে, যে এজ লিমিট আপ টু 35 ইয়ার্স দেওয়া রয়েছে। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, SC ST PWBD OBC তাদের জন্য আমাদের রিল্যাক্সেশন আছে। SC ST PWBD এর জন্য 5 ইয়ার্স আর OBC ক্যাটাগরিদের জন্য 3 ইয়ার্সের রিল্যাক্সেশন আছে। Now coming to the very important point, which is the pattern of examination. কিরকম প্যাটার্নের কোয়েশ্চেন হবে? It is a CBT based examination. ইংলিশে হবে। টোটাল 180 মিনিটস 3 আওয়ার্সের এই এক্সামিনেশনটা হতে চলেছে। টোটাল কোয়েশ্চেন থাকবে 150 MCQs, এবং সেখানে কিন্তু ইচ correct questions carry 1 mark and each incorrect questions deduct 0.25 marks. আর এই এক্সামিনেশনটার জন্য আমাদের কিন্তু ডিটেলস সিলেবাসটা এই যে ভিডিওটা তোমরা দেখছো এটার ডেসক্রিপশন বক্সে দেখবে, আমি লিঙ্ক শেয়ার করে দেব, যে লিঙ্কে গিয়ে তোমরা এটার অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই রিলেটেড একটা ডিটেলস PDF আমার কাছে আছে। তো যারা যারা এটার জন্য ইন্টারেস্টেড আছো, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমি তোমাদের বলবো এই রিলেটেড ডিটেলস PDFটা তোমরা আগে কালেক্ট করে নাও, অ্যান্ড আফটার দ্যাট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর দিস কোর্স। এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে যে সিলেবাসের ব্যাপারে। এখানে কিন্তু আমাদের CBT বেস যে প্যাটার্নটা হবে, সেখানে সেকশন A থাকবে হচ্ছে অ্যাপটিটিউড অ্যানালিটিক্যাল স্কিলস, অ্যান্ড সেকশন B উইচ ইজ জেনারেল অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি নলেজ, এইটার ওপর থাকবে। অ্যান্ড লাস্ট যেটা সেকশন C, সেখানে থাকবে কিন্তু ডোমেন স্পেসিফিক মানে যে ব্যাকগ্রাউন্ড, তো সে ফর এক্সাম্পল কেউ নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের আছো তাহলে তার রিলেটেড কোয়েশ্চেন সেখানে থাকবে। কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাবাউট দ্য এক্সামিনেশন সেন্টার, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও এইটার কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে, সেরকমই বলা আছে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট উইচ ইজ দ্য অ্যাপ্লিকেশন ফি।
application fee for the general and OBC category which is 2000 rupees, SC, ST, EWS, PWD ক্যাটাগরিদের জন্য রয়েছে হচ্ছে 1600 টাকা, এন্ড যারা PWBD ক্যাটাগরি থেকে তাদের কোনো রকম কোনো ফিস লাগছে না। What is the application process? The next one. The application process is the online application process তোমাদের করতে হবে, এবং এটার যে ওয়েবসাইট লিংক সেটা যে ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারবে সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। যারা যারা ভিডিওটা দেখছো ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। আর এখানে ডিটেলসে এগুলো সমস্ত কিছুই বলা রয়েছে যে কবে থেকে এইটার পরীক্ষা হতে চলেছে এবং ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড লিঙ্কস পুরোপুরি এই রিলেটেড যে ভিডিও যে পিডিএফটা পাবলিশড হয়েছে সেইখানে বলা রয়েছে। এবং যারা ক্যাটেগরি থেকে বিলং করো তারা কিন্তু চেষ্টা করবে যে যাদের যা যা ডকুমেন্টেশন সেই সমস্ত ডকুমেন্টেশন প্রেজেন্ট রাখতে, কারণ কি ডিউরিং দ্য অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এগুলো লাগবে। এবার যেটা বলে দিই এটা হচ্ছে কবে থেকে কবে অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 1 নভেম্বর, যেটা হবে লাস্ট 21 নভেম্বর বিকেল 5টা অবধি তোমাদের হাতে টাইম রয়েছে। এবং কোনো রকম কোনো কালেকশনের যদি দরকার পড়ে সেটার ডেট হয়েছে বিটুইন 24th November to 26th November. Admit card downloaded from 1st of December and the examination online mode যেটা হবে that is 7th of December and result date এটা পরবর্তীকালে অ্যানাউন্স করে দেওয়া হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। তো আজকের ভিডিওতে এই রিলেটেড ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। হোপফুলি এই ইনফরমেশনটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু অলরেডি 3000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছি। তো এই বিগেস্ট থ্যাংক ইউ টু অল মাই সাবস্ক্রাইবার্স যারা এতটা সাপোর্ট করে আজকে আমার নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড চ্যানেলকে তোমরা 3000 সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে ফুলফিল করেছো। কিন্তু আমরা আরো এগিয়ে যেতে চাই যাতে একদিন এই নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড 5000 সাবস্ক্রাইবার্সের ফ্যামিলিতে পরিণত হতে পারে। এই তোমাদের রিকোয়েস্ট করব অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ফর ফার্দার নিউ নোটিফিকেশন। আজকের মতো এই ভিডিওটা রইল এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে।